কুসংস্কার তো ভাই এই শুধু বাঁশ ফুল নিয়ে না, আরও কত কি আছে দেখেন। আমি কালকে রাত্রিবেলায় এই কুসংস্কার নিয়ে অনেক আগে একটা লেকচার দিয়েছিলাম, সেই নোট খুঁজতে গিয়ে পেলাম প্রায় 18-19টা কুসংস্কার, যেগুলো বাংলাদেশে খুব বেশি প্রচলিত। আপনাদের সামনে সচেতনতার জন্য আমি তুলে ধরছি। আগে সবাই জোরে সোরে একবার নাউজুবিল্লাহ বলেন। এক নাম্বার, পরীক্ষার দিন বলে যে খবরদার সকালবেলায় কোনো ডিম খাইস না, যদি পরীক্ষার দিন কেউ আন্ডা খাস, ডিম খাস, তাহলে গুল্লা পাইবি পরীক্ষার হলে। কুসংস্কার, বিশ্বাস করা যাবে। আমাদের এখানে একটি বাঁশ ঝাড়ে বাঁশফুল বের হয়েছে। এই বাঁশফুল যখন বাঁশ ঝাড়ে বাঁশ গাছ থেকে বের হয়, তখন নাকি ইঁদুর বন্যা শুরু হয় এবং সেই এলাকায় সে অঞ্চলে দুর্ভিক্ষ ডেকে নিয়ে আসে। এই কথার কোনো ভিত্তি আছে কি না, ইসলামী শরিয়ার ভাষ্য জানতে চাই। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আপনাদেরকে কিছু মজার তথ্য দেই। এই প্রশ্নটা আসার পরে গত রাতে আমি পড়াশোনা করলাম যে আসলে বাঁশফুল কতদিন পরে হয়, কিভাবে হয়। বাঁশফুল বলতে বাঁশঝাড় আপনারা দেখেছেন। এই বাঁশঝাড়ে যারা উদ্ভিদ বিজ্ঞানী তারা বলতেছে বাঁশঝাড়ে বাঁশফুল প্রতি বছর দেয় না, কখনো কখনো 36 বছর পর একটা বাঁশঝাড়ে বা বাঁশ গাছে বাঁশফুল আসে। আবার কেউ বলতেছে না, 42 বছর অপেক্ষা করতে হয় একটা গাছকে বাঁশের ফুল আনতে। আবার উদ্ভিদ বিজ্ঞানী কেউ কেউ বলতেছে 52 বছর অপেক্ষা করতে হয়। তার মানে আপনার বয়সের চাইতে আমার বয়সের চাইতে একটা বাঁশঝাড় অনেক বেশি হায়াত পায়। 126 বছর, 27 বছর, 40 বছর পর্যন্ত এই বাঁশ গাছ বেঁচে থাকতে পারে, নষ্ট হয় না। তবে মরে কখন? যখন কোনো বাঁশ গাছ থেকে এই মানে বাঁশফুল বের হয়। বাঁশফুল বের হওয়ার পরে মানে বীজ বের হয়, এই বীজ বের হওয়ার 3-4 বছরের মধ্যে ওই বাঁশ গাছটা মারা যায়। কিন্তু যতদিন বাঁশ গাছে থেকে বাঁশ ফুল বের না হবে ততদিন পর্যন্ত ওই বাঁশ গাছ মরে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারা। মানুষ, বিজ্ঞানীরা নানানভাবে গবেষণা করতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারাতেই সব কিছু হয়। এবার আসেন যে ইঁদুর বন্যা। ইঁদুর বন্যা মানে বুঝেন? ইঁদুর বন্যা মানে হচ্ছে পুরো এলাকার মধ্যে ইঁদুর ছড়িয়ে পড়বে। ইঁদুর ধান কেটে ফেলবে, ধান গাছ কেটে ফেলবে, আপনার প্রয়োজনীয় আসবাবগুলো কেটে ফেলবে। যেখানে তাকাবেন সেখানে ইঁদুর দেখা যাবে, ইঁদুরের অত্যাচার অধিষ্ঠ হয়ে যাবে। এটাকে ইঁদুর বন্যা বলা হয়ে থাকে। আর হচ্ছে দুর্ভিক্ষ। দেখেন ইসলামের শরিয়ায় এই সমস্ত বিষয়গুলো সরাসরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিষেধাজ্ঞা আছে। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আপনাদেরকে বলি, ভালো এবং মন্দ সব কিছু নিয়ন্ত্রণ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে আল্লাহ তাআলা বাঁশঝাড়ে বাঁশফুল দিয়েছে, সে আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে, আপনি সাপ দেখেছেন না? এই সাপটাও বিজ্ঞানীরা বলতেছে মানুষের কল্যাণে আল্লাহ তৈরি করেছে। গর্তের পিপিলিকা, এটাও কিন্তু মানুষের কল্যাণে কাজ করছে। এই পাখিগুলো মানুষের কল্যাণে কাজ করতেছে। রাস্তার পাশে অনেক সময় দেখবেন কিছু কীট পতঙ্গ তার গা দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, এগুলো পরিবেশের ভারসাম্য রক্ষা করছে। সারা পৃথিবী আজকে পরিবেশ আন্দোলন কর্মী যারা আছে তারা সবাই কিন্তু একমত যে পৃথিবীর বুকে যত প্রাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, যত উদ্ভিদ আল্লাহ তাআলা তৈরি করেছেন, প্রত্যেকটা প্রাণী এবং উদ্ভিদের মধ্যে কিছু না কিছু কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন এবং মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা এগুলোকে বানিয়েছেন। তো বাঁশঝাড়ের মধ্যে বাঁশফুল আল্লাহ দিয়েছেন আর মানুষকে ধ্বংস করে দিবেন বা দুর্ভিক্ষ চলে আসবে, এই ধরনের কোনো কথা কোনো মুসলমান আপনারা বিশ্বাস করবেন না। আরেকটা বিষয় আমি দেখলাম, কি যেন বিবিসিও নিউজ করেছে। সঞ্জু রায় না সাঞ্জু রয়, এক ভদ্রলোক, তিনি বলছেন আমার দাদাদেরকে দেখেছি, আমার পূর্বপুরুষদের দেখেছি, ওই যুদ্ধের পরে এরকম বাঁশফুল এসেছিল, সেখান থেকে ধানের মতো চালের মতো কি যেন বের করে তারা খেয়েছে। তো এখান থেকে ধান বা চাল যদি আপনি আবিষ্কার করতে পারেন, এটা তো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। যদি আপনি খেতে পারেন, এখান থেকে চাল উৎপাদন করতে পারেন, আপনি খেতে পারেন। এটা তো আপনার জন্য হারাম না, নিষিদ্ধ না, আপনি খেতে পারেন। কিন্তু এটাকে দুর্ভিক্ষের সাথে নিয়ে আসা বা ইঁদুর বন্যার সাথে নিয়ে আসা, এটা কোনোভাবেই জায়েজ নেই এবং এগুলো হচ্ছে কুসংস্কার। এটা কোনোভাবে বিশ্বাস করা যাবে না। আর বাংলাদেশে কুসংস্কার তো ভাই এই শুধু বাঁশ ফুল নিয়ে না, আরও কত কি আছে দেখেন। আমি কালকে রাত্রিবেলায় এই কুসংস্কার নিয়ে অনেক আগে একটা লেকচার দিয়েছিলাম, সেই নোট খুঁজতে গিয়ে পেলাম প্রায় 18-19টা কুসংস্কার, যেগুলো বাংলাদেশে খুব বেশি প্রচলিত। আপনাদের সামনে সচেতনতার জন্য আমি তুলে ধরছি। আগে সবাই জোরে সোরে একবার নাউজুবিল্লাহ বলেন। এক নাম্বার, পরীক্ষার দিন বলে যে খবরদার সকালবেলায় কোনো ডিম খাইস না, যদি পরীক্ষার দিন কেউ আন্ডা খাস, ডিম খাস, তাহলে গুল্লা পাইবি পরীক্ষার হলে। কুসংস্কার, বিশ্বাস করা যাবে না। 2 নাম্বার, নতুন বউকে কোলে করে ঘরে আনতে হবে। নতুন বউকে, অনেক সময় দেখবেন যে দুলাভাইয়েরা শালার বউকে কোলে করে নিয়ে বাস ঘরের মধ্যে ঢুকতেছে, হারাম, ইসলাম এটাকে অনুমোদন করে না। 3 নাম্বার,
দোকানের প্রথম কাস্টমারকে ফেরত দিতে নাই। 4 নাম্বার, নতুন বউকে শ্বশুর বাড়িতে নরম স্থানে বসতে দিলে বউয়ের মেজাজও নরম হয়। নরম স্থানে বসতে দিলে বউয়ের মেজাজ নরম হয়। তো নরম স্থানে বসতে দিয়েছিলেন, বউর মেজাজ তো মাশাআল্লাহ এত উত্তেজনা, সবসময় 55 ডিগ্রি সেন্টিগ্রেডে উষ্ণ থাকে। কেন? কুসংস্কার, এগুলো বিশ্বাস করা যাবে না। বিড়াল মারলে 2.5 কেজি লবণ সদকা করতে হবে। আরে বাবা রে বাবা, মাইরা ফেলছেন একটা বিড়াল, অন্যায়ভাবে মারলে তো আপনি জাহান্নামে যাবেন। 2.5 কেজি লবণের দাম কয় টাকা? 70-80 টাকাও তো মনে হয় না অনেক সময়, এখন বাড়ছে 100 বা 120 টাকা হবে। এগুলোর ভিত্তি নাই। ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বললে রোগ বেড়ে যায়, নাউজুবিল্লাহ। জোড়া কলা খেলে যমজ বাচ্চা হয়, তাহলে জোড়া কলা না, একসাথে 4টা মারেন, 4টা হয়ে গেলে তো একসাথেই ঝামেলা শেষ। এগুলো বিশ্বাস করা যাবে না, কুসংস্কার। প্রথম সন্তান মারা গেলে পরের সন্তানের কান ফোঁটা করে দিতে হবে, এটা আগে ছিল, এখন কমছে, আগে ছিল, বিশ্বাস করা যাবে না। 10 নম্বর, ভাই বোন মিলে মুরগি জবাই করা যাবে না। 11 নম্বর, ঘরের ময়লা পানি রাতে ঘরের বাইরে ফেলতে হয় না, তাতে সংসারে অমঙ্গল হয়। তাহলে হাত ধোয়া পানি, লুঙ্গি ধোয়া পানি, গোসল করা পানি, এটাও খাবেন? খাওয়ার সুযোগ আছে? হারাম সম্পূর্ণরূপে। এগুলো বিশ্বাস করা যাবে না, এগুলো বর্জন করতে হবে। ব্যাঙ ডাকলে বৃষ্টি হয়, অনেকে এই কথা বলে থাকে। ব্যাঙ ডাকলে রাঙ্গামাটিতে সারা বছর ব্যাঙ পাওয়া যায়। এতদিন বৃষ্টি হলো, নিয়ে আসেন ঢাকাতে 200 ব্যাঙ, নিয়ে এসে খালি ডাকান দেখি বৃষ্টি হয় কি? রাঙ্গামাটি থেকে ওখানে সারা মাস বৃষ্টি ব্যাঙ পাওয়া যায়, নিয়ে আসেন 200 ব্যাঙকে ঢাকায়, ওই ডাকান খালি ব্যয় বু করে দেখি বৃষ্টি হয় কি? বিশ্বাস করা যাবে না। তারপরে কোরআন শরীফ হাত থেকে পড়ে গেলে 2.5 কেজি চাল সদকা করতে হয়। ছোট বাচ্চাদের দাঁত পড়লে ওই দাঁত ইঁদুরের গর্তেই দিতে হবে, না হলে দাঁত উঠবে না, কুসংস্কার। ঘর থেকে বের হওয়ার সময় পেছন দিক থেকে তাকানো নিষেধ, তাতে যাত্রা ভঙ্গ হবে। ঘরের প্রবেশকৃত রোদে অর্ধেক শরীর রেখে বসা নিষেধ। রাতে বাঁশ কাটা যাবে না। রাতে গাছের পাতা ছিঁড়া ও ফল তোলা নিষেধ। ঘর থেকে বের হয়ে বিধবা নারী চোখে পড়লে যাত্রা অশুভ হয়। ঘরের চৌকাঠে বসা দারিদ্রতার লক্ষণ। নারীদের বিশেষ দিনে সবুজ কাপড়ের কিছু একটা পড়তে হয় এবং তাদের হাতে কিছু খাওয়া যায় না। বিধবা নারীকে অবশ্যই সাদা কাপড় পরিধান করতে হবে সারা জীবন, সম্পূর্ণরূপে কুসংস্কার। নির্দিষ্ট সময় পড়বেন। ভাঙা আয়নায় মুখ দেখলে ভাঙা আয়নায় মুখ দেখলে তাতে অমঙ্গল হবে, ভাগ্য খারাপ হবে, চেহারার ঔজ্জ্বল্যতা নষ্ট হয়ে যাবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। ডান হাতের তালু চুলকাইলে টাকা আসে, তো সারাক্ষণ আপনি চুলকান দেখি কত টাকা আসে? সম্পূর্ণরূপে কুসংস্কার, বিশ্বাস করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন সবাই।